করে রয়েছে কলকাতা সুদীপ্ত পাল। এরকম কটা হয়েছে শহরে? এরকম শহরের 5টা ক্লাবের করে, তার মধ্যে বালুচর কল্যাণ সমিতি, মালদা দিলীপ স্মৃতি সংঘ, বেলতলা ক্লাব, হিমালয়ান সংঘ আর কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ। আমরা মোটামুটি 3.5 লক্ষ টাকা অ্যাডভান্স করেছি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মালদা শহরের বিগ বাজেটের 5টি পুজো কমিটির সাথে প্রতারণা। পুজো মণ্ডপের বায়নার প্রায় 20 লক্ষ টাকা নিয়ে উধাও কলকাতার বেহালার এক ডেকোরেটর সংস্থা। মাথায় হাত ক্লাব কর্তাদের। মালদা জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে এই 5টি ক্লাবের কর্মকর্তারা। উল্লেখ্য, পুজোর বাকি আর মাত্র 14 দিন। মালদা শহরের মণ্ডপে মণ্ডপে চলছে জোর কদমে প্রস্তুতি। এই পরিস্থিতিতে রহস্যজনকভাবে উদা হয়ে যায় এই ডেকোরেটর সংস্থা বলে অভিযোগ। এই 5টি ক্লাবের পুজোর থিমের কাজ অসম্পূর্ণ করেই পালিয়ে যায় ডেকোরেটর সংস্থা। ফলে স্বাভাবিকভাবে মাথায় হাত পড়েছে মালদা শহরের অন্যতম বিগ বাজেটের এই 5টি ক্লাবের। শহরের এই 5টি ক্লাবের প্রতি বছরই থিমের পুজোর নজর কেড়ে নেয় মালদাবাসীর। এবছর এই 5টি ক্লাবের পুজোর থিমের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার বেহালার ডেকোরেটর ব্যবসায়ী সুদীপ্ত পালকে। আমরা যে ডেকোরেটরের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তার বাড়ি হচ্ছে কলকাতা যাদবপুর। তার সাথে আমাদের চুক্তি হয়, এগ্রিমেন্ট হয়, 3,25,000 টাকার চুক্তি হয় যে তাদের যে আমাদের যে থিমটা এবার আমরা করেছিলাম আদিবাসী থিম, সেই থিমটা তারা কাজ করবে এবং ইনস্ট্রাকশন আমাদের এখানে লোকালে করবে। তো বর্তমানে দিন 20-25 আগে থেকে তার খোঁজ পাই না, তার ফোন নাম্বার আমাদেরকে রিসিভ করে না, কিছু করে না। করতে করতে আমরা খোঁজ নিই। তারপরে ওনার কাছ থেকে ওনার ওয়াইফ ফোন করে যে না, আপনাদের কোনো সমস্যা নেই, আমাদের দাদা আপনাদের যাচ্ছে এই দিন 7 আগে আপনাদের দাদা যাচ্ছে, যাওয়ার পর সব মালটাল লোড হচ্ছে, আমাদের কাজ হয়ে যাবে। সেই মতো আমরা বিশ্বাস করে তাকে সে আসার পর তিনি আমাদেরকে আবার পুনরায় আমাদেরকে আশ্বাস দেন যে আমাকে কেউ বদনাম করার জন্য চেষ্টা করছে, আপনাদের কাজে কোনো ত্রুটি নেই, আপনাদের সম্পূর্ণ কাজ আমরা হয়ে গেছে, আমাদের মাল লোড হয়ে গেছে, লোড হয়ে চলে আসছে। সেই মতে আমরা আবার তাকে বিশ্বাস করি। বিশ্বাস করার পর পরের দিন ভোরবেলা থেকে তাকে আবার পাওয়া যায় না। এই মতো অবস্থাতে আমাদের প্রায় এখন জানতে পারলাম আমাদের প্রায় 5টা ক্লাব আছে মালদাতে, সবচেয়ে বড় বড় ক্লাব আছে। তাদের এখন অবস্থা একেবারে খুব শোচনীয়। সুদীপ্ত পাল কলকাতার ঝিল রোড যাদবপুরের একটি সংস্থা, তাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের প্যান্ডেল নির্মাণের জন্য। কিন্তু আমরা দেখলাম মাঝপথে কাজ চলাকালীন সে হঠাৎ করে সেখান কাজকর্ম অসম্পূর্ণ রেখে চলে গেল। আমরা বিভিন্ন সূত্রে খোঁজখবর নিয়ে জানতে পারছি শুধু আমাদের ক্লাব নয়, এবার মালদা জেলা শহরের ইংরেজবাজার শহরের বেশ কয়েকটি নামী পুজোর দায়িত্বে সে ছিল এবং সে এই প্রতারণা করে প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ রেখে এখান থেকে পালিয়ে গেছে। আমরা থানাতেও অভিযোগ জানিয়েছি, বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ জানিয়েছি এবং এখনো পর্যন্ত তাকে 2,40,000 টাকা দিয়েছিলাম। আমাদের বাজেট খুব বেশি না, 5-6 লাখ টাকার মতো আমাদের বাজেট। সম্ভবই না, কারণ যে অল্প সময়ের আগে, এটা যদি কিছুদিন আগেও হতো তাহলে এতটা কিছুটা সম্ভব হতো, কিন্তু একদম শেষ মুহূর্তে এটা হয়ে যাওয়ায় যে সমস্ত মেটেরিয়াল দিয়ে এই প্যান্ডেলটা হওয়ার কথা ছিল সেটা সহজলভ্য নয়, সবার কাছে এটা থাকবে না। ওই সুদীপ্ত পালের কাছ থেকেই আমরা এটা পাওয়ার জন্যই ব্যবস্থাটা করেছিলাম। বিশেষ করে হোগলা পাতার যে কাজটা এবছর মণ্ডপে আমাদের হওয়ার কথা ছিল এবং যেটা অত্যন্ত আকর্ষণীয় হতো। আমরা ভেবেছিলাম যে গত বছর আমাদের 75 বছর পূর্তি হয়েছে, এবছর 76-এও আমরা একটা কিছু নতুন চমক জেলাবাসীকে উপহার দেব, সেই জায়গাটা আর থাকবে না। কলকাতার বেহালার সুদীপ্ত পাল বলে একজন শিল্পী, হঠাৎ করে দেখা যায় 10 তারিখ সকাল থেকে ওর শিল্পীর সমেত টোটাল টিম উধাও। শুধু তাই নয়, মালদা আমাদের না, মালদা আরও 5টা ক্লাবের একই অবস্থা। তারপরে আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম, আমরা হোটেলে গেলাম, হোটেলেও একই অবস্থা, হোটেলেও টাকা ডিউ রেখে হোটেল থেকেও পলাতক, যে হোটেলে খাবার খেত সেই হোটেল থেকেও পলাতক, টাকা দেয়নি। তারপরে আমরা চেয়ারম্যানে গেলাম, চেয়ারম্যান বললো যে আপাতত কাজটাকে অন্য লোকাল লোকের সহযোগিতায় কাজটা ওঠানো হোক, পুলিশকে ডায়েরি করা হোক, তারপরে আইনের ব্যবস্থা আমি নিচ্ছি। বলছি যে কত টাকার বাজেট ছিল আপনাদের? আমাদের টোটাল ব্যালেন্স 42 লক্ষ টাকা। কত টাকা ওকে দেওয়া হয়েছে? ওর পাটে 5.5 লক্ষ টাকা অলরেডি নিয়েছে, আর কিছু খরচ ধরুন টাকা নিয়েছে। অনেক ক্ষতি হয়েছে আমাদের কৃষ্ণপল্লী, যা ক্ষতি হয়েছে পয়সা দিয়েও পূরণ করা যাবে। এখন আমরা কতখানি পারবো এটাকে উঠাতে, আমাদের ছেলেরা সমস্ত অক্লান্ত পরিশ্রম করে ফিরছে। এখন সমস্ত ডেকোরেটর এখন মতো আপনারা ডেকোরেটর পাচ্ছেন না? পাচ্ছি না, কথা চলছে, করতে তো হবেই। আমরা শহরের 5টা ক্লাব কলকাতার ডেকোরেটর সুদীপ্ত পালকে প্যান্ডেল করার জন্য ওদের কন্ট্যাক্ট দিয়েছি। মাঝপথে এসে টাকা পয়সা অ্যাডভান্স দিয়ে পালিয়ে গেছে। এই মুহূর্তে আমরা কীভাবে কমপ্লিট করবো পূজা মণ্ডপ তা ভেবে পাচ্ছি না। যাই হোক, আমরা চেষ্টায় আছি, যেহেতু আমাদের 75 বছর,
জন্য আমরা মালদার কতটা অসুবিধাতে পড়েছেন এই যে ডেকোডার ভেঙে গেছে, সামনেই তো পুজো আর বেশ কয়েকদিন বাকি আছে। প্রচণ্ড সম্মুখীন হচ্ছি, পুজোটা করতে পারবো কিনা সন্দেহ আছে, তাও আমরা চেষ্টা করছি লোকাল লেবার দিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।